সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ডেকি শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্নার রেসিপি, মসুর ডাল দিয়ে ভাজির রেসিপি। তো দুটি রেসিপি দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। তো এখানে এক আটি ডেকি শাক আনা হয়েছে। আটিটা বেশ বড়ই ছিল। তো ডেকি শাকটা আমি গুঁড়ার শক্ত অংশ ফেলে নরম পুরো ডাঁটাটা সহ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধুয়ে কেটে নেব। শাকটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি পানি ঝরিয়ে। এ পর্যায়ে চলে আসছি চুলায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল, থেতু করে রাখা রসুন, শুকনো লঙ্কা। রসুনটা ভাজি হওয়ার পর বেশ খানিকটা নামিয়ে নিয়েছি। একই তেলে আমি দিয়ে দিয়েছি ডেকি শাক, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি মিনিট দুয়েক পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি মসুর ডাল, সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ভেজে রাখা রসুন, শুকনো লঙ্কা, নাড়াচাড়া করে রেডি হয়ে গিয়েছে আমার ডেকি শাক মসুর ডাল দিয়ে ভাজির রেসিপি। পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি তেল, কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ পরিমাণ রসুন বাটা। তো অনেকেই পেঁয়াজ রসুন খেতে চান না, ওনাদের সাথে বলে দিচ্ছি দুটি রান্নাই পেঁয়াজ রসুন যারা খান না কালিজিরা পর্নে রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজ রসুনের পরিবর্তে। মশলায় দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিয়েছি ডেকি শাক, আবার নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি মিনিট দুয়েক পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে খোসা ফেলে হাতে ভেঙে দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট দুয়েক পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। শাক কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, যেহেতু শাক রান্না করতে এতটা টাইম লাগে না। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে ডেকি শাক রান্নার রেসিপি। তো আমার দুটি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।